বন্ধ রেখে যেভাবে বাংলাদেশের মানুষকে পোকা মাকড়ের মতো কীট পতঙ্গের মতো ট্রিট করা হচ্ছে, যেন আমরা মানুষের যোগ্য না, আমরা সামান্য সামান্য একটা যে নাগরিক অধিকার সেটা থেকে যেভাবে বঞ্চিত করা হলো, যেভাবে সেনাবাহিনী নামানো হয়েছে, কার্ফিউ দেওয়া হচ্ছে, আমার তো নিজেকে মানুষের মতো মনে হয় না। আমার মনে হচ্ছে একটা পোকা মাকড়ের মতো বেঁচে আছি। এটা তো নর্থ কোরিয়া না। আমার মনে হচ্ছে আমরা একটা নর্থ কোরিয়ার মধ্যে আছে, অথচ বাংলাদেশের গণতন্ত্রের লেগাসি আছে, ঐতিহাসিক লেগাসি আছে। আমরা মুক্তিযুদ্ধ করে স্বাধীন হওয়া দেশ। এই দেশে যখন আমাদেরকে এভাবে দিনের পর দিন পোকামাকড়ের মতো ট্রিট করা হয়, দরজায় টোকা দিয়ে বলা হয় ছাত্র আছে কিনা, ছাত্র মানেই হচ্ছে তাকে ধরে নিয়ে নির্যাতন করার সম্ভাবনা গুণ করে ফেলতে পারে। এই পরিস্থিতি কি লেভেলের অস্বাভাবিক একটা পরিস্থিতি, কি ধরনের একটা নিপীড়নমূলক পরিস্থিতি, সেটা আমরা সবাই বুঝি। সো মিডিয়াতে আসলে এই যে মিথ্যাচার করা হচ্ছে, এটা দিয়ে কোনো লাভ নেই, জনগণকে বোকা বানানো সম্ভব না। আমি শুধু এটি দাবি করতে চাই যে আমরা শুধু স্বাধীনভাবে স্বাধীন মানুষের মতো থাকতে চাই। এই দেশে গণতন্ত্রের দীর্ঘ ইতিহাস আছে, গণতন্ত্রের লড়াইটা সবাইকে একসাথে আসলে ফাইট করতে হবে, এখনই সময়। তার মধ্যে 67 জন গুরুতর আহত। আমরা জানি না এই তালিকা আরো কত লম্বা। এভাবে আমরা আর কোনো আপনজন স্বজন এই দেশের একজন নাগরিককেও হারাতে চাই। প্রশ্নটা করতে হচ্ছে। আর আমি একটু যোগ করতে চাচ্ছি যে প্রতিদিন টেলিভিশনে এখন যে দেখছি প্রধানমন্ত্রী আহতদের দেখতে যাচ্ছেন, এটা কিন্তু আমি মনে করি আমাদের প্রতি একটা চরম প্রহসন এবং ঠাট্টা। তো এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমি এখন অনুরোধ করবো রেহনুমা আহমেদ, লেখক ও গবেষক। ধন্যবাদ ফরিদা। বোন ও ভাইয়েরা, আমরা এখানে কিন্তু কথা বলছি তরুণদের লাশের রক্তের উপরে দাঁড়িয়ে। এটা সবার মনে রাখতে হবে, সবার মনে রাখতে হবে। আমি জানি সবার মনে আছে, কিন্তু বারে বারে এটা করা, উচ্চারণ করা জরুরি যে এতগুলো তরুণকে হত্যা করা হয়েছে। এবং তরুণদেরকে হত্যা করা মানে হচ্ছে দেশের স্বপ্ন, দেশের ভবিষ্যৎকে হত্যা করা। দেশের স্বপ্ন এবং দেশের ভবিষ্যৎ হত্যা করা। এবং তরুণরা কেন ফুঁসে উঠেছে? কোটা মাত্র একটা স্মারক, একটা সিগনিফায়ার। আসলে তারা ফুঁসে উঠেছে কারণ তারা এই দেশে কোনো ভবিষ্যৎ দেখে না। তাদের স্বপ্ন দেখা বন্ধ করে দেওয়া হয়েছে, তাদের গলা টিপে তাদের দম বন্ধ করে রাখা হয়েছে। তারা আর এই দেশে এইভাবে আমরা যেরকম করে থাকতে একভাবে অভ্যস্ত হয়ে গেছি, তারা আর সেভাবে থাকতে রাজি না, এবং সেটাই তারা করেছে। এবং সেখানেই আমি বলবো যে বড় সড় ব্যবধান, প্রজন্মের ব্যবধান, বড় সড় একটা ব্যবধান। এবং তারা কিন্তু দেশ ছেড়ে যাওয়ার কথা না, তারা কিন্তু এই দেশকে নতুন করে গড়ে তুলতে চেয়েছে। যেই দেশের স্বপ্ন দেখা যায়, এটা শুধুমাত্র চাকরির এবং মেধার ভিত্তিতে চাকরির আন্দোলন সেভাবে দেখাটা ঠিক হবে না। এটা হচ্ছে দেশকে রিক্লেম করা, দেশকে ফিরে পাওয়া, একটা স্বাধীন একটা দেশ। শুধুমাত্র পতাকার স্বাধীনতা না, বাস্তবে একটা স্বাধীন দেশ, যেখানে আমরা স্বাধীনভাবে এবং মর্যাদার সাথে বাঁচতে পারি। কারণ মনে রাখতে হবে যে আমরা সকলে কিন্তু মর্যাদাহীনভাবে, মাহা যে কথাটা বললো, কীট পতঙ্গের মতো বাঁচতে অভ্যস্ত হয়ে গেছি। সেই নর্মালসিকে, সেই স্বাভাবিকতাকে তারা ধাক্কা দিতে চেয়েছে, তারা চুরমার করতে চেয়েছে এবং করেছিল। কিন্তু করার জন্য তাদের লাশের, তাদের নিজেদের জীবনের আত্মাহুতি দিতে হচ্ছে। এর চেয়ে বড় লজ্জার কি হতে পারে যে 2024-এ শুনতে হচ্ছে যে যা ঘটে গেছে তা গণহত্যা। 2024 আমরা তো ভেবেছিলাম গণহত্যা সেই 1971-এর ঘটনা। তখন কিন্তু দখলদার বাহিনী করেছে, এখন নিজ দেশের বাহিনী করছে। আমরা কি এর মুখোমুখি হচ্ছি? আমি কয়েকটা কথা যোগ করতে চাচ্ছি, যেগুলো আমার মনে হয় বলা খুব জরুরি। এখানে কথা উচ্চারিত হয়েছে, সেটা সবাই বিভিন্ন জায়গায় বলছে যে আমরা কি গাজা, আমরা কি কাশ্মীর, কেন এরকম হবে। যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে গাজা এবং কাশ্মীরে যারা কিনা হত্যাকারী, তাদের সাথে এই সরকারের কিন্তু যোগসূত্র আছে। যারা নিপীড়িত তাদের সাথে না,
আমি তো আশা করেছিলাম যে যেখানে গাজায় গণহত্যা হচ্ছে এই দেশ এবং সরকার সবাই আমরা একত্রিত হয়ে গাজার গণহত্যার প্রতিবাদে আমরা সামিল হব। তা তো হলো না, বরং উল্টোটাই হয়েছে, উল্টোটাই হয়েছে। এবং দেখেন কাশ্মীরের ক্ষেত্রে কাশ্মীরে গণহত্যাকারী কারা? মোদী সরকার। সেই মোদী সরকারের সাথে এই সরকারের এমনই ধরনের আর্থিক বন্ধন, এমনই আর্থিক বন্ধন যে সবকিছু দিয়ে দিলাম, এটা কি ধরনের কথা? ইসরায়েল থেকে শুধুমাত্র যে স্পাইওয়্যার, সফট সার্ভেলেন্স নেটওয়ার্ক এইগুলো যে নেওয়া হয়েছে শুধুমাত্র তাই না, আমি তো বলবো যখন কিনা হেলিকপ্টার থেকে গুলি করা হয় সেটাও কিন্তু, এবং স্নাইপার অ্যাটাক এগুলো আমরা জানি হয়েছে, বিল্ডিং এর ছাদের থেকে কিন্তু স্নাইপার ফায়ার হয়েছে, তাহলে সেগুলো কিন্তু ইসরায়েলি কায়দায়। তাহলে যে দেশের সরকার বিশ্বের মানে লাঞ্ছিত গণহত্যাকারীদের সাথে তার যোগসূত্র, আমরা তাহলে সেই সরকারের বিরুদ্ধে দাঁড়ানো ছাড়া আমাদের উপায় কি? আমরা তো সারা বিশ্বের নিপীড়িত মানুষের সাথে একত্রিত হতে চাই, শুধুমাত্র এই দেশের নিপীড়িত মানুষ না, আমরা তো গ্লোবাল সিটিজেন। আমরা চাই সারা বিশ্ব হবে একটা সম্মানজনক একটা গণতান্ত্রিক জায়গা। সেই জন্য আমি মনে করি যে এই প্রশ্নগুলো তোলা দরকার। তার সাথে আমি শেষ কথা, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের তুরুপের তাস এই সরকার খেলেছে, এবং তার মধ্যে একটা হচ্ছে বিশেষ করে নারীদের ক্ষেত্রে নারীর ক্ষমতায়ন দিয়েছে। এবং যদি এই সরকার ক্ষমতায় না থাকে তাহলে 100 বছর, তাহলে তালেবান শাসন হবে, প্রতিষ্ঠিত হবে, এবং আমরা 100 বছর পিছিয়ে যাব। আমরা যে স্বৈরতন্ত্রের ক্ষেত্রে 100 বছর এগিয়ে গেছি তার কি হবে? এবং অবশ্যই স্বৈরতন্ত্র হচ্ছে, স্বৈরতন্ত্র প্রতি সেটাকে বিরোধিতা করা, সেটা হচ্ছে নারীবাদী ইস্যু, নারীদের ইস্যু। সেই জন্য আমি বলবো যে যে নারী সংগঠনগুলো এখনো ঘুরে আছেন তাদেরকে আমি আহ্বান জানাই, বোনদেরকে আহ্বান জানাই যে আসলে সামিল হই, কারণ আমাদের এই স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করা ছাড়া, কর্মীদের পাশে দাঁড়ানো ছাড়া আর কোনো পথ নেই।